ইজ ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। ক্লাস 11 একটা সূত্রের মধ্যে টোটাল ইউপ্যাক নোমেনক্লেচার কমপ্লিট, তাই না? তো সেই সূত্র নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে ফিরবো। ক্লাস কিন্তু দুটো, অ্যাকচুয়ালি প্রথম যে ক্লাসটা করানো হয়েছে সেই ক্লাসের মধ্যেই কিন্তু টোটালি করানো হয়েছে, কিন্তু একটু কিছু কিছু টেকনিক্যালি ব্যাপার আছে, সেইগুলো নিয়ে আজকে শিখবো। যেমন দেখো, রিং কম্পাউন্ড নিয়ে শিখবো, যেটা আগের দিনে আলোচনা আমরা করিনি। যে মেন ইকুয়েশন, মেন যে ফর্মুলা, সেটা দিয়েই কিন্তু আমরা করব, কিন্তু একটু একটু করে টেকনিক্যালি বিষয়টা আলাদা। যেমন রিং কম্পাউন্ড, রিং কম্পাউন্ড মানে কাদের বলছি? দেখো, আমি একটা রিং কম্পাউন্ড লিখছি। ধরো এই একটা কম্পাউন্ড লিখলাম। দেখো, আগে যা শিখছিলে চেন সিস্টেম, এটা দেখো রিং সিস্টেম আছে, তাই না? বা আবার একটা রিং কম্পাউন্ড লিখছি, দেখো দেখো রিং কম্পাউন্ড লিখলাম, তাই না? এখন কথাটা হচ্ছে, রিং সিস্টেম হলে ওই যে প্রথম নিয়মটা ছিল কি, সব থেকে লংগেস্ট কার্বন চেন বাঁচবে। লংগেস্ট কার্বন চেন যদি বলো, এগুলো সব কার্বন আছে, বুঝতে পারছো তো? এগুলো টোটালটা কার্বন আছে। আমি এটাকে এ করে লিখছি, দেখো ভালো করে কার্বন দিয়ে লিখছি। এই দেখো, এগুলো সব কার্বন আছে, তাই না? সি সি সি, এটা CH3, এটা CH2, এগুলো সব শিখে গেছো। CH, এটা CH2, এটা CH2, এটা CH2, এটা CH2, হ্যাঁ কি না? বলো, লংগেস্ট কার্বন চেন মানে তো আমি এটা করবো, হ্যাঁ কি না? বলো। কিন্তু এরকম করলে হবে না। রিং সিস্টেম হলে হয় রিংটাতে নাম্বার দিতে হবে, নাহলে রিংয়ের বাইরে নাম্বার দিতে হবে। রিং এর যদি বেশি কার্বন থাকে তাহলে রিং এ নাম্বার দেবো, আর রিং এর বাইরে যদি বেশি কার্বন থাকে তাহলে রিং এর বাইরে নাম্বার দেবো। তাহলে রিং এ বেশি কার্বন আছে, তাহলে রিংটাতে নাম্বার দেবো। রিংটাতে নাম্বার দেবো মানে কোনটা থেকে 1 দেওয়া শুরু করবো? অবশ্যই এটাকে 1 দেবো, কারণ এটাতে সাবস্টিটিউয়েন্ট গ্রুপ আছে, প্রতিস্থাপক গ্রুপ, তাই না? এবার এটা 2, এদিক থেকে খুশি 3 4 5। এবার দিক থেকে খুশি এখানের ক্ষেত্রে যদি দেখা যেত এখানে এটার পরে ধরো সাপোজ ডবল বন্ড এখানটা আছে, তখন ডবল যেটা প্রায়োরিটি সেটা কিন্তু খাটবে। প্রায়োরিটি কি ছিল? ডবল বন্ড যেদিক থেকে আগে, তখন এখান থেকে 1 দিতে, এটা 2 দিতে, এটা 3 দিতে, এটা 4 দিতে, বুঝতে পারলে? সাপোজ আমি এরকম বলছি, ধরো সাপোজ এরকম একটা কোশ্চেন দিলাম, এরকম একটা দিয়েছি, দিয়ে বললাম এখানে OH আছে, এখানে ডবল বন্ড আছে, বুঝছে? তুমি কোথা থেকে 1 দেওয়া শুরু করবে? ফাংশনাল গ্রুপ, ফাংশনাল গ্রুপ যেখানে সেখানে 1 দেবে না। এবার ঘোরাবে কোন দিক থেকে? এদিক দিয়ে হলে 2 এ ডবল বন্ড পাচ্ছে, এদিক থেকে হলে 3 4 5 এ ডবল বন্ড, তাহলে এদিক দিয়ে ঘোরাবে 1 2 3 4 5, বুঝা গেল? এইগুলো তুমি যেমন নিয়ম তেমন করবে, ঠিক আছে? তো এখন তোমরা এটা যেমন নাম লিখবো, নাম লেখার নিয়ম কি ছিল? প্রথম সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, সাবস্টিটিউয়েন্ট গ্রুপ এটা ইথাইল, কততে আছে? 1 এ, তাহলে 1 ইথাইল। তারপরে কার্বন নাম্বার কত? 5টা। কিন্তু এখানে একটা ব্যাপার শোনো, 5টা কার্বন রিং হয়ে আছে, ওই জন্য পেন্ট বলবো না, সাইক্লোপেন্ট, সাইক্লোপেন্ট বলবো, ওকে? তারপরে কি লিখবো? আন এন আ, এখানে আন এন আ কিছু হবে না, কোনো ফাংশনাল গ্রুপ ডবল বন্ড কিছু নেই, দরকার নেই। ইন নেই, আইন নেই, ফাংশনাল গ্রুপ নেই, লাস্টে কিছু না থাকে এন, দেখো সাইক্লোপেন্টেন, অ্যান্সার হয়ে গেল। এটা যেমন করবো, এখানে আবার দেখো রিং এ 3টে কার্বন, রিং এর বাইরে দেখো, সরি এটা এরকম বলছি, রিং এর বাইরে দেখো 4টে কার্বন, তাই না? রিং এ 1 2 3টে কার্বন, রিং এর বাইরে দেখো 1 2 3 4, তাহলে রিং এর বাইরে নাম্বার দাও, মানে এইটাতে নাম্বার দিতে হবে, বুঝতে পারছো? এটাকে যদি আমি কার্বন দিয়ে আঁকি, বুঝতে পারছো তো ব্যাপারটা? দেখো এরকম সি 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 হলো, এটা CH2, এটা CH2, এটা CH2, 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 CH3। দেখো রিং এর বাইরে মানে এইটাতে নাম্বার দেবো, মানে এটাতে 1, এটাতে 2, এটাতে 3, এটাতে 4, এটা চেন। কেন এখান থেকে 1 দিলাম কেন? কারণ এই 1 এ তখন এইটা কিন্তু সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, দেখো এটা গোটাটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ। রিং এর বাইরে যেহেতু বেশি কার্বন, এটাতে চেন, মেন কার্বন চেন ধরলাম, আর তখন এটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ, তাহলে এর নাম কি হবে? 1। আচ্ছা, এর নাম কি লিখবো? দেখো, একটা কার্বন যুক্ত অ্যালকিল গ্রুপকে বলি মিথাইল, দুটো কার্বন হলে ইথাইল, যেমন ইথাইল হলো, তাহলে এটা 3টে কার্বন মানে কি? প্রোপাইল, কিন্তু রিং হয়ে আছে মানে এর নাম লিখবো সাইক্লোপ্রোপাইল, তাহলে লিখবো 1 সাইক্লোপ্রোপাইল হলো। কত? 4টে কার্বন, বিউট এন, অ্যান্সার হয়ে গেল। রিং সিস্টেম এইভাবে করতে হবে। নেক্সট টপিকে যাচ্ছি। দেখো দেখো আমরা একটা জিনিস ভাববো, যখন ফাংশনাল গ্রুপে কার্বন থাকবে অথচ নাম্বার দিতে পারছি না সেই কার্বন, ফাংশনাল গ্রুপে কার্বন থাকলে তাকে তো নাম্বার দিতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি CH3 CH2 CH CH3 CHO, তা তুমি কি লংগেস্ট কার্বন চেন এটা ধরবে না এটা ধরবে? অবশ্যই এটা ধরবে, এটা ফাংশনাল গ্রুপ, এটা সাবস্টিটিউয়েন্ট। ফাংশনাল গ্রুপটা তুমি ধরবে না কার্বন লংগেস্ট কার্বন চেনের মধ্যে, তখন এখান থেকে 1 2 3 4 বসা যাবে। তো অবশ্যই ফাংশনাল গ্রুপে কার্বন থাকলে সেই কার্বনটা কার্বন চেনের মধ্যেই থাকবে, তো তাকে নাম্বার দিতে হবে। তো কোনো কারণে ফাংশনাল গ্রুপে কার্বন আছে অথচ তুমি তাকে নাম্বার দিতে পারলে না, এটা কখন হয়? কখন পসিবল বলো? ফাংশনাল গ্রুপে কার্বন আছে অথচ নাম্বার দিতে পারবে না যদি সেটা রিং এর বাইরে থাকে। সাপোজ আমি বললাম রিং এর বাইরে আছে এরকম কম্পাউন্ড দেয়া হলো, এই দেখো CHO আছে, এইখানটায় মিথাইল আছে। আমি কি বলেছি? হয় রিং এ নাম্বার দিতে হবে, রিং এর বাইরে দিতে হবে এই কেসে।
তাহলে রিং এ তো বেশি কার্বন আছে, রিং এর বাইরে তো কম কার্বন, তখন কিন্তু তুমি তো এরকম করবে নাকি এটা 1 2 3 4 5 6 7 এরকম করা যাবে না, রিং এর বাইরে নাম্বার দেওয়া যাবে না, শুধু রিংটাতে। তখন যেহেতু এটা ফাংশনাল গ্রুপ, তখন এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এদিক দিয়ে ঘোরালাম কেন বলতো, এদিক দিয়ে আগে সাবস্টিটিউট পাচ্ছ, এদিক দিয়ে পরে সাবস্টিটিউটটা পাচ্ছ বলে। ঠিক আছে, এরকম ভাবে লিখলাম। তাহলে এই ক্ষেত্রে যখন তুমি নাম্বার দিতে পারছো না, দেখো কার্বন আছে হচ্ছে নাম্বার দিতে পারছো, তোমার কিছু করার নেই। আর কোন কেস নাম্বার দিতে পারবে না, যদি এইসব ফাংশনাল গ্রুপ 2 এর বেশি থাকে। সাপোজ আমি একটা দিচ্ছি, দেখো CHO, CH3, CHO, CH2, CHO, এরা। তুমি দেখো এইটা যদি কার্বন চেন ধরো, তাহলে এ কান্নাকাটি করবে, বলবে আমাকে নাম্বার দাওনি। এটা যদি কার্বন চেন ধরো, এ কান্নাকাটি করবে। আবার যদি এটাকে ধরো, এটা কান্নাকাটি করবে। মানে বুঝতে পারছো না, তিনজনকেই খুশি করতে পারছো না। তিনটেই তো ফাংশনাল গ্রুপ, কার্বন আছে, কাউকে তুমি মানে একজন অখুশি থেকে যাচ্ছে, তখন কি করবে জানো? কাউকে দেবে না। মানে একটা রসগোল্লা আছে, এতজন মেম্বার, কি করবে? নিজে খেয়ে নাও, কাউকে দেবে না। মানে ওরকম ব্যাপার, কাউকে খুশি করতে যাবে না, একে একে কাউকে খুশি করতে যাবে না। এই তিনজন বাদে তোমাকে কার্বন চেন ভাবতে হবে। তাহলে এই তিনজন বাদে কার্বন চেন, তখন এইটাই হয়ে যাবে, হ্যাঁ কিনা বলো? যখন কার্বন চেন কোন দিক থেকে নাম্বার দেবে? এদিক থেকে আগে ফাংশনাল পাচ্ছে, এদিক থেকে 2 2 পাচ্ছে, তাহলে এদিক থেকে নাম্বার দেবে 1 2 3 4। দেখো কার্বন আছে ফাংশনাল গ্রুপে, অথচ তুমি নাম্বার দিতে পারলে না। এই কেস আর এই কেস, এই দুটো কেসে নাম্বার দিতে পারছো না। এই রকম কেস হলে একটা ফাংশনাল গ্রুপ থাকলে আমরা জানি কি আন হয়, তাই না? এই সব কেসে কিন্তু একটা ফাংশনাল গ্রুপ হলেও আন হয় না, এন হয়, এটা মনে রাখবে। আর কি, ফাংশনাল গ্রুপে কার্বন থাকলে নাম্বার দিতে না পারলে নামটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। দেখো নাম এমনি CH এর নাম আমরা জানি অ্যাল, কিন্তু নামটা বদলে গিয়ে হবে কার্বালডিহাইড। এমনি COOH এর নাম উইক অ্যাসিড আমরা জানি, কিন্তু বদলে হয়ে যাবে কার্বক্সিলিক অ্যাসিড। চেঞ্জ নেম, হোয়াট ইজ চেঞ্জ নেম মানে কি? যখন কার্বনের নাম্বার দিতে পারবে না, তার নামটাকে চেঞ্জ করে দিতে হবে। যেমন এটার নাম লিখবো যখন, লেখো 3 মিথাইল সাইক্লোহেক্স আন এন আ। আন হওয়ার কথা, কিন্তু এই সব কেসে এন হয় বললাম, তাহলে সাইক্লোহেক্সেন। তারপরে কি, CH এর নাম এল, এল এল লেখা যাবে না, কার্বালডিহাইড, যেহেতু নাম্বার দিতে পারোনি, তাহলে কার্বালডিহাইড। ওয়ানটা লিখতে লাগে না, কারণ যেখানেই হোক না কেন ওয়ানই হবে। ঠিক আছে, সাইক্লোহেক্সেন কার্বালডিহাইড, ওয়ান লিখলেও ভুল নয়। ঠিক আছে, এটা কি করবে? এটা দেখো কি করবে, ফাংশন এই সাবস্টিটিউয়েন্ট নেই, 4টে কার্বন, বিউট এন লিখলে, তারপরে 1 এ 2 তে 3 তে 1 2 3 ট্রাই এল নয়, ট্রাই কার্বালডিহাইড, বিউটেন 1 2 3 ট্রাই কার্বালডিহাইড। এটা CH বলে কার্বালডিহাইড হচ্ছে, এইটা থাকলে কার্বক্সিলিক অ্যাসিড হতো। এইভাবে তোমার করতে হবে, চেঞ্জ নেই। বোঝা গেল? নেক্সট দেখো, মোর দেন ওয়ান টাইপ ফাংশনাল গ্রুপ, নেম অফ FG অ্যাজ সেকেন্ডারি। মানে কি, এতদিন করেছো ফাংশনাল গ্রুপ একের বেশি, মানে ধরো OHE আছে, OH 3খানা আছে, OHE আছে 2খানা আছে, বা CHO আছে 2খানা। এবার যদি 2 রকমের ফাংশনাল গ্রুপ থাকে, একটা OH আছে, একটা CHO আছে, তখন কি করবে? তখন ব্যাপারটা বলি। সাপোজ আমি তোমাকে একটা কোশ্চেন দিলাম, CH3 CHOH CHO, এটাও ফাংশনাল গ্রুপ, এটাও ফাংশনাল গ্রুপ। কি করবে? তখন তোমাকে যেতে হবে, দুটোই ফাংশনাল গ্রুপ থাকলে একদম ফার্স্ট ক্লাসের ভিডিওতে চলে যাও, গিয়ে প্রথম ক্লাসের একদম পেজের ওপরই লেখা আছে, দেখবে পরপর আমি যে 13খানা ফাংশনাল গ্রুপ লিখেছিলাম, 1 2 3 4 5 6 করে 13খানা লিখেছিলাম। যে যত ওপরে সে তত মোস্ট প্রায়োরিটি, মানে হচ্ছে সে হচ্ছে প্রধান, মানে সে রাজা। মানে এই দুজনের মধ্যে, এই CHO আর OH দুজনের ফাংশনাল গ্রুপ হলেও এ কিন্তু রাজা, মানে টক্কর হচ্ছে না এদের দুজনের মধ্যে। দুজন আলাদা টাইপ ফাংশনাল গ্রুপ থাকলে একজন হয়ে যাবে প্রধান, মানে মেজর, মানে প্রাইমারি, আর একজন হয়ে যাবে সেকেন্ডারি। মানে এখানে এ হচ্ছে প্রাইমারি ফাংশনাল গ্রুপ, এও ফাংশনাল গ্রুপ, কিন্তু এ হচ্ছে সেকেন্ডারি হয়ে গেল। তখন এই ফাংশনাল গ্রুপটা আর ফাংশনাল গ্রুপ নেই, এটা সাবস্টিটিউয়েন্ট গ্রুপ হিসাবে কাজ করবে। তার মানে এটা ফাংশনাল গ্রুপ, তখন কিন্তু কার্বন হচ্ছে 1 2 3 4, এ তখন আর ফাংশনাল গ্রুপ নয়, সাবস্টিটিউয়েন্ট। যেমন নাম হয়, যাই হোক, নাম লেখার সময় সাবস্টিটিউয়েন্টের নাম লিখতে হয়। এর নাম মিথাইল, মিথাইলের ফার্স্ট অক্ষর এন। এর নাম কিন্তু আর অল নয়, যেহেতু ফাংশনাল গ্রুপ আর নেই, সাবস্টিটিউয়েন্ট হয়ে গেছে। সাবস্টিটিউয়েন্ট হিসাবে ওই হলে তার নাম কি হয়ে যাবে? হাইড্রক্সি হয়ে যাবে। মানে হাইড্রক্সির ফার্স্ট অক্ষর কি? এইচ। তাহলে বলো এইচ আগে না এম আগে? এইচ আগে। তাহলে এর নামটা আগে লিখতে হবে, মানে 2 হাইড্রক্সি। দেখো সাবস্টিটিউয়েন্ট হয়ে গেল, ফাংশনাল গ্রুপ সাবস্টিটিউয়েন্ট হয়ে গেল। 2 হাইড্রক্সি 3 মিথাইল কত? বিউট আন। আন কেন? একটাই ফাংশনাল গ্রুপ, বিউটান। এটা সাবস্টিটিউয়েন্ট হয়ে গেছে, বিউটান
1 লিখতে লাগে না, একেবারে বিউটানেল করে দাও, দেখো এই অ্যান্সার হয়ে গেল। বুঝা গেল ব্যাপার? একই ব্যাপার হচ্ছে, শুধু একটু টেকনিক্যালি আলাদা আলাদা, তাই না? নেক্সট যাবো, দেখো এক্সেপশনাল ফর এস্টার অ্যান্ড অ্যানহাইড্রাইট। এস্টার কম্পাউন্ডে ফাংশনাল গ্রুপ থাকে এইটা, আর অ্যানহাইড্রাইডে ফাংশনাল গ্রুপ থাকে হচ্ছে এইটা। এই দুটো কম্পাউন্ড পুরো এক্সেপশনাল, মানে এইটা শিখলে 100% কমপ্লিট ইউপ্যাক নোমেনক্লেচার। যা শিখেছো একদম ঠিক, শুধু এদের দুজনের একটু আলাদা। এস্টার কম্পাউন্ডের ক্ষেত্রে আমি নামটা একটু দেখাচ্ছি, দেখো ধরো এই একটা এস্টার কম্পাউন্ড, ঠিক আছে? কেন এখানে নামটা আলাদা? এখানে লংগেস্ট কার্বন চেনই বাঁচতে পারবে না। কেন লংগেস্ট কার্বন চেন বাঁচতে পারবে না? লংগেস্ট কার্বন চেন বাঁচতে গেলে মাঝখানে ও ঢুকে যাচ্ছে। এখানে নিয়ম হচ্ছে ওয়ের সাথে যে আছে তার নামটা আগে লিখে নিতে হবে। এই এস্টার কম্পাউন্ডে ওয়ের সাথে কে আছে বলো? মিথাইল, তার নামটা আগেই লিখে নিতে হবে, মিথাইল। এটা বাদ দিয়ে এবার লংগেস্ট কার্বন চেন পাবো। অবশ্যই লংগেস্ট কার্বন চেন এটা 1 2 3, কারণ এটা ফাংশনাল গ্রুপ মানে 1 দিতে হবে। এবার যেমন নিয়ম সাবস্টিটুয়েন্ট, 2 মিথাইল হয়ে গেল, 3টে কার্বন, প্রোপ, আন মানে একটা ফাংশনাল গ্রুপ আছে বলে আন। এবার সি ডবল ও, দেখে নাও একদম ফার্স্ট পেজে করেছিলাম ফার্স্ট ক্লাসে, এস্টারের নাম হচ্ছে ওয়েট, তাহলে 1 লিখতে লাগে না, একেবারে প্রোপানোয়েট, অ্যান্সার হয়ে গেল। মানে ওয়ের সাথে যে আছে তার নামটা লিখে এবার যেমন নিয়ম করো তেমন। বুঝে গেল ব্যাপারটা? লাস্ট হচ্ছে অ্যানহাইড্রাইড। দেখো অ্যানহাইড্রাইড একটা এক্সাম্পল, CH3COO COCH3। অ্যানহাইড্রাইডে দেখো, এটা অ্যানহাইড্রাইড গ্রুপ। এখানে দেখো ওয়ের এই দিকে একটা গ্রুপ থাকে, এই দিকে একটা গ্রুপ, দেখো দুদিকেই সেম আছে। সেম আছে মানে কটা কার্বন বলো তো? 2টো কার্বন, হ্যাঁ কি না বলো? 2টো কার্বন মানে ইথ, তাহলে এর নাম হবে ইথ আন, একটা ফাংশনাল গ্রুপ আছে বলে আন, নাম লিখছি দেখো ইথ আন। আর অ্যানহাইড্রাইডের নাম হচ্ছে ওইক অ্যানহাইড্রাইড, তাহলে ইথানোইক অ্যানহাইড্রাইড, ইথানোইক অ্যানহাইড্রাইড, এটা অ্যান্সার হয়ে গেল। কিন্তু যদি দুদিকে আলাদা থাকে, সাপোজ ধরো আলাদা আমি দিচ্ছি, দেখো CH3 CH3 CH2 COO COCH3, দেখো এইদিকে তো এইটা আর এইদিকে তো এটা, এদিকে হিসাব মতো 1 2 ইথ, আর এদিকে দেখো 1 2 3 4 বিউট, তাই না? তখন নাম কি দেখো, ইথের ই, বিউটের বি, তাহলে এর নাম আগে, কিন্তু দেখো 3 মিথাইল আছে আবার, তার মানে 3 মিথাইল 4টে কার্বন, বিউট, এখানেই আন বসিয়ে দিতে হবে, আবার ওইক বসিয়ে দিতে হবে, এটাই এই জন্যই এক্সেপশনাল। 3 মিথাইল বিউটানোইক, আবার এদিকে কি আছে ইথ, এর সঙ্গে আবার আন আবার ওইক, মানে 3 মিথাইল বিউটানোইক ইথানোইক, লাস্টে অ্যানহাইড্রাইড। এটা একটু নিয়ম আলাদা, ওই জন্যই এক্সেপশনালের মধ্যে পড়ছে। মানে অ্যাকচুয়ালি এরকম ভাবে লেখার কথা নয়, দুদিকে আলাদা হলে এদিকে বিউট এদিকে ইথ, বিউটানোইক ইথানোইক, লাস্টে অ্যানহাইড্রাইড জুড়ে দিতে হবে। বুঝা গেল? এইভাবে নোমেনক্লেচার, টোটাল ইউপিআই নোমেনক্লেচার কমপ্লিট। দেখো এটা কিন্তু ভাস্ট, মানে প্রচুর লার্জ একটা বিষয়, সেটা কিন্তু তোমরা শিখে ফেললে। নাম শিখে গেছো মানে এবারে আমরা ধরে ধরে আস্তে আস্তে একদম বেসিক কনসেপ্টে একদম চ্যানেলে ফোকাস রাখবো, একদম অর্গানিক, একদম ঝাঁ চকচকে করে দেবো, একদম 100% পেতে হবে, ঠিক আছে? একদম পরের দিন বেসিক প্রিন্সিপাল নিয়ে ফিরবো, ইনডাকটিভ এফেক্ট, রেজোন্যান্স, হাইপার কনজুগেশন। সারা জীবন অর্গানিক পড়লে এই 3টে জিনিস যদি ভালো করে রাখতে পারো, তাহলে কোনো দিন অর্গানিকে কোনো প্রবলেম হবে না। সেই ভিডিও নিয়ে পরের দিন ফিরছি, অবশ্যই চ্যানেলে ফোকাস রাখবো। আজ ক্লাস এখানে শেষ করলাম, ওকে বাই।